এই পৃথিবীর সব নবীদের সেরা নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবুয়ত রিসালাতে পূর্ণতা দিয়ে আল্লাহ পাক তার রাসূলকেই ধরার মাঝে পাঠিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা, তিনি আপনাকে দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আপনাকে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, যাতে করে পৃথিবীর ভিতরে যতগুলি আদিয়ান রয়েছে, যতগুলি মানুষ রচিত মানব রচিত বিধান রয়েছে, সমস্ত বিধানাবলীকে উপেক্ষা করে কেবলমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন। সমস্ত মানুষের তৈরি করা বিধানাবলীর উপরে একমাত্র দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, দ্বীন ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর এই ব্যাপারে তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর পর্যন্ত মক্কায় তার কোনো শত্রু ছিল না। কাফের বেঈমানেরা নবীর কাছে আমানত রেখেছে। নবীজিকে বলা হতো আল আমিন। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, কাফের নেতারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বিশ্বাস করত, তাদের সম্পদগুলি, দামি দামি সম্পদগুলি, তাদের সম্পদগুলি নবীর কাছে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কারণ তারা জানতো সব লয় হয়ে যেতে পারে। নবীজির কাছে, মুহাম্মদের কাছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে কোনো কিছু আমানত রাখলে বিন্দু পরিমাণ তার খেয়ানত হবে না। এতখানি বিশ্বাস করত। আর সেই আমানতদারিতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কিন্তু এত সত্ত্বেও এমন একজন আল আমিন আমানতদারী ব্যক্তিকে যখন রাসূলকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, এই রিসালাতকে বেমালুম তারা অস্বীকার করলো কাফের বেঈমানেরা। 39 বছর পর্যন্ত নবীজির মক্কায় কোনো শত্রু ছিল না। কারণ নবীজি মূর্তি পূজার ব্যাপারে, অগ্নি পূজার ব্যাপারে, মাছের পূজার ব্যাপারে, গাছের পূজার ব্যাপারে কোনো কিছু বলেন নাই। যখন নাকি কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আমার পক্ষ থেকে, অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলি মানুষের কাছে পৌঁছে দেন। তার মানে এই কোরআনের দাওয়াত, দাওয়াতে তাবলীগ যেটাকে বলে, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, মানে আপনি তাবলীগ করুন। তাবলীগ হচ্ছে দ্বীনের দাওয়াত বেধর্মীর কাছে পৌঁছে দেওয়া, অনইসলামিক মানুষের কাছে, অমুসলিমের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার নাম মূল তাবলীগ। হে নবী, আপনি তাবলীগ করুন, বাল্লিগ, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব আপনি পেয়েছেন, যে ওহী আপনি পেয়েছেন, কোরআন আপনি পেয়েছেন, যা পেয়েছেন এগুলি মানুষের দুয়ারে দুয়ারে আপনি পৌঁছে দেন। আমার বন্ধুগণ, এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে বলছেন, ও কাফেররা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, ওহী দিয়েছেন, আমাকে রিসালাত দিয়েছেন, তোমাদেরকে সতর্ক করার জন্য আমাকে পাঠিয়েছেন। আর আমার দায়িত্ব হলো তোমাদেরকে কালেমার দিকে, ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। সুতরাং মানুষেরা মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, আহুত পূজা ছেড়ে দাও। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি, তার দাসত্বের জন্য। আর তোমরা যার সিজদা করতেছো, পূজা করতেছো, মাথা নত করতেছো, ওগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আর এক সৃষ্টি। তোমার আমার মতো এগুলিও আল্লাহর এক সৃষ্টি। সুতরাং সৃষ্টি হয়ে সৃষ্টির সামনে মাথা নত করো না। লা তাদুরু ওয়া লা তানফাউ, এগুলি কোনো উপকার করতে পারে না,
ক্ষতিও করতে পারে না। আসমান এবং জমিনের স্রষ্টা যিনি আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করো, এই দেবদেবীর সামনে মাথা নত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশা করা যায় তোমরা সফল হবে। আমার বন্ধুগণ, এই কালেমার বাণী নবীজি পৌঁছেছেন মক্কার অলিতে গলিতে সর্বত্র। কাফের বেঈমানেরা বাধা দিয়েছেন জায়গায় জায়গায়। আবু জাহাল বাধা দিয়েছেন, আবু লাহাব বাধা দিয়েছেন, উকবা, শায়বা, মুগিরা, যত কাফের নেতা মক্কায় ছিল প্রত্যেকেই রাসূলুল্লাহকে বাধা দিয়েছে। কারণ বাধা দেওয়ার কারণ হলো 39 বছর পর্যন্ত মুহাম্মদের কোন শত্রু মক্কায় ছিল না। ছিল নাকি? 39 বছর পর্যন্ত মুহাম্মদের প্রশংসা মক্কার অলিতে গলিতে সর্বত্র। এর থেকে ভালো মানুষ হয় না, এর থেকে সুন্দর মানুষ হয় না, এর থেকে সুন্দর আচরণের মানুষ পৃথিবীতে হয় না। যখন নাকি মূর্তি পূজার বিরুদ্ধে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করার জন্য বলা হলো, আল্লাহর বিধানকে মানার জন্য বলা হলো, ওই ভুল পথ ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর দিন, আল্লাহর বিধানকে মানার জন্য বলা হলো, তখন আমার নবীকে যেই লোকেরা আমিন বলেছে, যেই লোকেরা আমার নবীজিকে আল্লাহ আমিন বলেছে, ওই লোকেরাই আবার কাযযাব বলা শুরু করে দিল। তারা বলতেছে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, আনতা সাহির, লাস্তা মুরসালান ওয়া নাবিয়্যান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি কিসের নবী? তুমি তো চরম মিথ্যাবাদী, তুমি তো জাদুকর, তুমি নবী নও, তুমি রাসূল নও, তোমার আমরা রাসূল বা নবী মানি না। 39 বছর পর্যন্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কেউ বেয়াদবি করেনি। তাদের আমানতগুলি গচ্ছিত রেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। যখন নাকি সত্যের বাণী কোরআন আসলো আর আল্লাহর নির্দেশ আসলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে এই কিতাব, এই আয়াত আপনি মানুষের মাঝে পৌঁছে দেন। এখন নবীর দায়িত্ব হলো সত্যকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, ঠিক না? এই কথাগুলি সাধারণ সেন্সে আবু জাহেল গ্রহণ করতে পারে নাই, আবু লাহাব গ্রহণ করতে পারে নাই। আবু জাহাল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় তাকে দেখতে পাচ্ছেন যে তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজ যে শিশু মুহাম্মদকে আমরা ছোটবেলা থেকে ভালোবেসেছি, ভালো দেখে এসেছি, এখন তো সেই মুহাম্মদ আর আগের মতো নাই। সে তো আমার বাপ দাদার ধর্মের উল্টা বলতেছে, প্রতিমার উল্টা বলতেছে, মূর্তির পূজার উল্টা বলতেছে। আবু জেহেল বলতেছে, দেখো মুহাম্মদ, অন্য জায়গায় যদি তুমি যা বলতে পারো, কিন্তু আমাদের সামনে এরকম বলতে পারো না। আমরা তোমাকে নবী হিসেবে মানি না, রাসূল হিসেবে মানি না, রিসালাতের দায়িত্ব তোমাকে দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি না। কারণ আল্লাহ পাক একজন এতিম ঘরের সন্তানকে নবী বানাবেন এটা আমরা মানি না। আল্লাহ নবী বানাবেন একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে, ধনী ফ্যামিলিতে নবী বানাবেন। তোমার মতো গরিব এতিম বাপ নাই এরকম একটা লোককে নবী বানাবেন, এটা বিশ্বাসযোগ্য কথা? লাস্তা মুরসালান ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি নবী নও, তুমি রাসূল নও, তোমার আমরা নবী রাসূল মানি না। নবীজির মনটা খারাপ হয়ে গেল। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কি সামান্য পরিমাণ কেউ যদি একটু কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, ওই আল্লাহকে যদি কাফের বেঈমানেরা গালিও দিত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যুত্তরে কিছুই বলতেন না। আল্লাহ পাক কিছুই বলে কোরআনের আয়াত নাযিল করতেন না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একটু সামান্য পরিমাণ কষ্ট দিত, নবীর সঙ্গে সামান্য পরিমাণ বেয়াদবি করত, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতেন না। আয়াত নাযিল করে দিয়া কাফের বেঈমানদেরকে সতর্ক করে দিয়েছেন। যখন কাফের আবু জেহেল আবু লাহাব বলল, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি নবী না, তুমি রাসূল না, তোমার আমরা নবী এবং রাসূল হিসেবে মানি না, দেখি না। এই কথা যখন বলা হলো, নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানাই দিলেন, হাবিব ওরা আপনাকে নবী বলুক
অথবা রাসূল নাই বলুক, নবী হিসেবে আপনাকে নাই মানুক, আপনার রিসালাতকে গ্রহণ করুক আর নাই করুক, আপনার রিসালাতের স্বীকার ওরা করুক নাই করুক, আমি আপনাকে জানাই দিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কি চমৎকার জবাব আল্লাহ দিলেন। ইয়াসিন, হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি অবশ্যই নবীদের অন্তর্ভুক্ত। শুধু নবী নন, আপনি রাসূল। এই পৃথিবীতে শুধু রাসূল নন, পৃথিবীর সব রাসূলদের সেরা রাসূল করে আমি আল্লাহ পাক আপনাকে বানাইছি। এই পৃথিবীতে শুধু আপনি নবী বা রাসূল নন, গোটা জাতির জন্য, জগৎ সমূহের জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সবাই আমার সঙ্গে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি শুধু নবী বা রাসূল নন, গোটা জাতির জন্য আপনি রহমত, গোটা জগৎবাসীর জন্য আপনি রহমত। কোন সুবহানাল্লাহ। পশু পক্ষীর জন্য রহমত, আকাশ জমিনের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, সমগ্র জগৎবাসীর জন্য আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলুক আর নাই বলুক, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত করে দিয়েছি আমি আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই কোরআনের আয়াতগুলি যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াতগুলি দিলেন। ও মানুষেরা, ভুল পথ ছেড়ে দাও, আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, কোরআনকে গ্রহণ করো। আমি আল্লাহর পক্ষ থেকে নবী করে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের রাসূল। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমাকে আল্লাহ পাক তোমাদের কাছে সবার জন্য রাসূল করে পাঠিয়েছেন। আমি তোমাদের সবার জন্য রাসূল, শুধু নবী নই, আমি তোমাদের জন্য সবার জন্য রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং ভুল পথ ছেড়ে দাও, কোরআনকে গ্রহণ করো, এক আল্লাহর সত্তায় বিশ্বাস করো, আল্লাহর সামনে আনুগত্য করো, তার বন্দেগী করো। এই কথা বলার পর আবু জাহাল, আবু লাহাব, এদের মাথা তো চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। আবু লাহাব, আবু জাহেল দেখলো এ তো আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদ সাংঘাতিক পর্যায়ে চলে গেছে, কোরআনের দাওয়াত দিচ্ছে মক্কার অলিতে গলিতে। এমনকি রাসূলের এই দাওয়াত, রিসালাতের এই দাওয়াত যখন কাফের বেঈমানদের ভেতর থেকে আসর করলো, দলে দলে দিনের পর দিন মুসলমানের সংখ্যা বাড়তেছিল, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ শুরু হলো। আবু জাহেল, আবু লাহাবের মেজাজ গরম, মাথা গরম, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুরু করেছে কি? আমাদের বাপ দাদার সেই পুরানা ধর্ম, সেই পুরানা ধর্ম থেকে আমাদের লোকগুলি আস্তে আস্তে ইসলামের দিকে ধিক্কিত হচ্ছে, কোরআনের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর দ্বীন গ্রহণ করছে। এটা আবু জাহেল মানতে পারলো না সহজে। আর তার চাচা আবু তালিব, আবু লাহাব, এই আবু লাহাব হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন, এবং তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা লাহাব নাজিল করেছেন। যে আবু লাহাবের দায়িত্ব হলো তার স্ত্রী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কার যেই অলিতে গলিতে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের আয়াতগুলি পড়িয়েছেন, সেখানে গিয়ে আবু লাহাব এবং তার স্ত্রীরা বলতো, ও লোকেরা, এতক্ষণ যে মুহাম্মদ কোরআন নামক কিতাব থেকে যা তোমাদেরকে শোনায়েছে, ওগুলি বিশ্বাস করো না, ওগুলি নিজের বানানো কিতাব, নিজের পক্ষ থেকে বানানো হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে কোরআনে কারীমে সূরাতুল আহাব আল্লাহ নাযিল করে দিলেন। আমার রাসূলকে আক্রমণ করলো আবু লাহাব, হুজুরের উপরে, তার উপরে আক্রমণ করলো আবু লাহাব এবং তার স্ত্রী। আল্লাহ পাক বলছেন শুধুমাত্র আবু লাহাব নয়,
ইসলামের ক্ষতি করার কারণে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার কারণে, তার ক্ষতি করার কারণে আমি তাকে জানায় দিচ্ছি আবু লাহাবকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ পাক বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এবং সে যা অর্জন করেছে, ধন সম্পদ যা কামাই করেছে তাও ধ্বংস হোক, কারণ সে প্রকাশ্যে দিবনকে আমার ইসলামের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, আমার নবীর বিরোধিতা করতেছে। যেখানে তাবলীগের দাওয়াত নিয়ে যেত, দ্বীনের দাওয়াত নিয়ে যেত, কোরআনের দাওয়াত নবীজি নিয়ে যেতেন যে গলিতে, ওই গলিতে গিয়ে আবু লাহাব এবং তার স্ত্রী দুজনে গিয়ে ইসলামের বিরোধিতা, মুহাম্মদের বিরোধিতা সমানে করত। স্বামী স্ত্রী আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি আল্লাহ জানায় দিলেন। এই দুনিয়াতে আল্লাহ পাক আবু লাহাবের পরিণতি, তার স্ত্রীর পরিণতি জানায় দিলেন। তাদের উপরে যে ধ্বংস আল্লাহর পক্ষ থেকে, এটা চূড়ান্ত পর্যায়ে রাসূলকে জানায় দিলেন, হাবিব ওদের ধ্বংস নিশ্চিত, ওদের ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় 39 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না, কারণ কোরআনের কথা বলেননি, এই রিসালাতের দায়িত্ব পালন করেননি। রিসালাত আসার আগ পর্যন্ত, নবুয়তের পূর্ব পর্যন্ত তো রিসালাতের দায়িত্ব ছিল না। হুজুর সবার কাছে পছন্দের ছিল, ভালো ছিল। যখনই এই রিসালাত আসলো, কোরআন নাজিল হলো, ওহির জ্ঞান আল্লাহ দিলেন, ওহী দিলেন, এই ওহির বাক্য যখন সর্বত্র ছড়িয়ে দেওয়ার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসলো, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো কাফেরের মক্কা, কাফের বাসীরা। আমার বন্ধুগণ, আবু জাহাল দেখতে পেল দিনের পর দিন মুহাম্মদের ধর্মের দলের অংশ বেড়ে যাচ্ছে, দিনের পর দিন কাফিরের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। পৌত্তলিক ধর্মের যারা অনুসারী, মূর্তি পূজা যারা পূজা অর্চনা করে, তাদের সংখ্যা কমতেছে। আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিতেছে, সেই ধর্মের সারা জাগানো, সেই ধর্মে আস্তে আস্তে করে লোকজন বেশি থেকে বেশি জমে যাচ্ছে। আবু জাহালের মাথা খারাপ। আবু জাহাল তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, একটু বুঝাও, সে যা শুরু করেছে এগুলি করলে আমাদের অস্তিত্ব এই মক্কায় থাকবে না। তোমরা তোমার ভাতিজাকে থামাও, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিই, আমাদের ভেতর থেকে যে লোকগুলিকে তার দলের মধ্যে ভাগিয়ে নিচ্ছে, এইভাবে করলে পরে আমাদের এক জায়গায় থাকা হবে না, এক জায়গায় সুন্দর করে আমরা বসবাস করতে পারবো না। বরং ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝাও, সে চায় কি, এই মক্কায় যদি সে সুন্দরী নারী চায়, আমরা তাকে নারী বিয়ে দিয়ে দেব। এই মক্কায় যদি দামি বাড়ি চায়, বাড়ি দিয়ে দেব। সম্পদের মালিক চাই, উটের পাল, ছাগলের পাল, খেজুরের বাগান, যা চায় আমরা তাই দিয়ে দেব। এমনকি মক্কায় যদি ক্যাবিনেট চাই, মন্ত্রিত্ব চাই, ক্ষমতা চাই, তা আমরা দিয়ে দেব। এরকম প্রস্তাব কিন্তু দ্বীনের দায়ীদের প্রতি এখনো আসে না? শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির উপরে প্রস্তাব এসেছিল, আপনি শুধু আপনার অবস্থান থেকে চুপ থাকুন, আপনাকে এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা, এত বেশি সম্পদ দেওয়া হবে, আপনি ভোগ করে শেষ করতে পারবেন না। কিন্তু আল্লামা সাইদি তিনি এটা গ্রহণ করেননি, কারণ তিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন উম্মতে মুহাম্মদী হিসেবে, ঠিক কিনা, দ্বীনের দায়ী হিসেবে। তিনি সৌদিতে গেলেন, যখন তাকে অ্যারেস্ট করা হলো, তার আগে তিনি উমরা করেছেন সৌদিতে গিয়ে। তিনি ইচ্ছা করলে সেখানে থাকতে পারতেন। ভক্তবৃন্দরা বলেছেন, বাংলাদেশে গেলে যারা সরকার গঠন করেছে আপনারা তো রেহাই দিবে না, আপনি যাইয়া লাভ নাই, এখানে থেকে যান। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো চুরি করি নাই, জনগণের টাকা আত্মসাৎ করি নাই, মেরে খাই নাই, আমি কেন বিদেশে এরকম ঘুরবো, পলায়ন করে থাকবো? আল্লাহর কোন দ্বীনের দায়ীরা বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা? কারণ দ্বীনের দায়ীদের, ইসলামী আন্দোলনের সিপাহসালারদের পরিচয়ের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়
বাতিল শক্তিকে, রক্তচক্ষুকে আল্লাহ ওলামা দ্বীনের দায়রা মোটেও ভয় পায় না। আমার বন্ধুগণ, তাদের অন্তঃকরণে শুধু আছে একজন, তিনি কে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলছেন, প্রকৃত ঈমানের দাবিতে খাঁটি ঈমানদার তো ওই ব্যক্তিরা যারা বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা। মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন, খাঁটি মুমিন কার? শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যেই মুমিন বান্দাগুলি বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা, এই কথা যারা শুধুমাত্র মুখে বলে না, অন্তঃকরণে স্বীকার করে, বিশ্বাস করে, এরপর এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, মজবুত থাকে, আল্লাহর রব হিসাবে মেনে থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থাকে, ময়দানে অটুট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের উপর আমি কেমনে মদদ করি দেখো, যেই মানুষগুলি শুধুমাত্র আমাকে রব মানে, স্রষ্টা হিসেবে, বিধানদাতা হিসেবে, আইনদাতা হিসেবে আমাকে মানে, পৃথিবীর কোন বাতিল শক্তির সামনে মাথা নত করে না, আমি আল্লাহ পাক এই বান্দাগুলিকে, মুমিনদেরকে শোনায় দেই, মুমিনেরা তোমরা ভয় পেও না, ইসলামের ঝান্ডা ধরে সামনে আগাও, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করো বান্দা, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি। আমার জন্য যদি দিন কায়েমের আন্দোলন করো, আমার জন্য যদি কালেমার পতাকা হাতে নাও, ইসলামের ঝান্ডা যদি হাতে নিয়ে ময়দানে সিংহ শাবকের মতো জালিমের সামনে, বাতিলের সামনে হুঙ্কার দাও, আল্লাহ পাক বলছেন আমি এমন রহমত তোমাদের করব, আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমাদের জন্য সাহায্য করব, আসমান থেকে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রহমতের ফেরেশতা আল্লাহ নামিয়েছেন বদরের ময়দানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, ওরা তো আমার রসুলকে মক্কায় থাকতে দিলেন না। ওই আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছে আবু জাহাল, যে তোমার ভাতিজা, তুমি তাকে করে কাকে করে লালন পালন করেছো, দেখাশোনা করেছো, প্রায় 16 থেকে 18টি বছর তুমি তার দেখাশোনা করেছো, তুমি তাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছো, তার প্রতি তোমার দায়িত্ব আছে। সুতরাং তুমি যদি বলো সে তোমার কথা শুনবে, এই পথ থেকে যেন সে ফিরে আসে, আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যেন এখানে না আসে, আমাদের প্রতিমার ব্যাপারে যেন না বলে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে যেন না বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে সে যেন কোনো অবস্থান না নেয়, এই বিনিময়ে সে যা চায় আমরা তাই দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, বাতিজা তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতেছো, কিন্তু আবু জাহেল তো তার দলবল নিয়ে আমার এইভাবে প্রস্তাব দিয়ে গেছে তোমার ব্যাপারে, তুমি যদি তোমার জায়গা থেকে একটু সরে আসো, এই মক্কায় তোমাকে বাড়ি দিবে, নারী দিবে, এই মক্কায় তোমার সম্মানের আসনে বসাবে, সম্পদ দেবে, যা ভোগ বিলাসিতার প্রয়োজন সব তোমারে দিয়ে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি এই প্রস্তাব আবু জাহাল দিয়েছে আপনাকে, এটা তো দুনিয়ায় দেওয়া সম্ভব, এটা তো পসিবল, আর যেটা পসিবল না
কোয়াইট ইম্পসিবল, যেটা একেবারে অসম্ভব, ওইটাও যদি আমার দিয়ে দেয় তারপরে তো এটা সম্ভব না। ওরা যদি আমাকে আকাশের চারটে এক হাতে এনে দিতে পারে আর এক হাতে যদি সূর্যটাকে এনে দেয়, চাচাজি ওদেরকে শোনায় দিবেন আল্লাহর দিন, আল্লাহর কালেমার দাওয়াতের পথ থেকে চুল পরিমাণ সরেও যাব না। কারণ কালেমার দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে, এই কিতাব, এই কোরআন, এই আয়াত আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এখন আবু জাহেল দেখতেছে সর্বনাশ, যত বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত তত বেশি প্রচার হয়, বেশি প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, কোনো কিছুই তো মুহাম্মদকে থামাতে পারছে না। এখন জরুরি মিটিং কল করলো আবু জাহেল, জরুরি মিটিং কল করলো দারুন নাদওয়ায়। আবু জাহেলের সেই দারুন নাদওয়া গোপন বৈঠক খানা কাবা ঘরের পাশেই, সেখানে রাতের বেলা জরুরি মিটিং কল করলো কুরাইশদেরকে নিয়ে, কে কোথায় আছো দ্রুত চলে আসো মিটিংয়ে। আবু জাহেল মিটিং কল করলো, কুরাইশ নেতারা চলে আসলো রাতের অন্ধকারে। সবাই বলতেছে আবু জাহেল গভীর রাতের অন্ধকারে আমাদেরকে এই মুহূর্তে একত্রিত করেছো, আমাদেরকে দাওয়াত দিয়েছো, ব্যাপার কি? আবু জাহেল বলতেছে জরুরি একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপ আছে, সেটা হলো এই মক্কায় দেখতে পেয়েছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাগ শুরু করেছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআন নামক কিতাবের দাওয়াত দিচ্ছে, ইসলামের দিকে মানুষকে ডাকতেছি, সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে, আমাদের প্রতিমার বিরুদ্ধে অবস্থান করেছে, মূর্তির বিরুদ্ধে অবস্থান করেছে। তিনি নাকি নবী, আল্লাহ নাকি রব, কিতাব নাকি কোরআন, এই কোরআনের দাওয়াত দিচ্ছে, দিনের পর দিন আমাদের সংখ্যা কমতেছে। শোনো, তোমাদের কোন সিদ্ধান্ত আছে নাকি মুহাম্মাদের বিরুদ্ধে, মুহাম্মাদের ব্যাপারে কি অবস্থান নেওয়া যায়, সিদ্ধান্ত নেওয়া যায়? কেউ বলল নেতাজি মুহাম্মাদের দ্বীনের দাওয়াত থেকে তো তাকে যদি বন্ধ করা যায় তাহলে প্রথম কাজ হবে তাকে নির্বাসন দেওয়া, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেন, তাহলে দ্বীনের দাওয়াত এই মক্কায় দিতে পারবে না। আবু জাহেল তো খুব চালাক মানুষ, সে বলছে যেখানে সে মুহাম্মদ যাবে সেখানেই তো দ্বীনের দাওয়াত দিবে, সুতরাং এই নির্বাসন অন্য দেশে দেশান্তরিত করা হবে না। আর একজনে বললে তাহলে জেলখানার মধ্যে ঢুকায় রাখে। এখন ইসুফ আলাইহিস সালামের কাহিনী তো ওনাদের জানা আছে, কথা বুঝতেছেন? ইসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেলেন, চোর, গুন্ডা, বদমাশ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল, বেধর্মীরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের বক্তব্য হলো মুহাম্মদকে যদি আমরা জেলখানায় বন্দী করে রাখি তাহলে সব খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে, আর সেখানে যারা আসামি আমাদের দলের লোকেরা থাকবে তারাও কালেমা করে মুসলমান হয়ে যাবে, সুতরাং জেলখানাও মুহাম্মদের জন্য ঠিক হবে না। আবু জাহেল বলছে একটা কথা বলি, সেটা হলো এই একটি উপায় আছে মুহাম্মদের এই কাজ থেকে আমরা উদ্ধার পাবো, মুহাম্মদের দ্বীনের দাওয়াতকে থামানোর ক্ষেত্রে একটাই পন্থা, সেটা হলো এই জমিন থেকে চিরতরে তাকে নিভিয়ে দিতে হবে, এই জমিন থেকে তাকে মিটিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে। যেই কথা সেই সিদ্ধান্ত রাতের গভীরে দারুন নাদওয়ার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল আবু জাহেলের নেতৃত্বে, চূড়ান্ত রায়, ফাইনাল ডিসিশন হয়ে গেল আগামীকাল এই মক্কায় এই জমিনে সূর্যের আলো পৌঁছানোর আগে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে বিদায় করে দিতে হবে, মুহাম্মদের বাতি নিভিয়ে দিতে হবে। এখন আপনারা বলুন, মুহাম্মদের বাতি, ইসলামের বাতি মুহাম্মদকে দুনিয়া থেকে নিভিয়ে দিবে এমন কারো শক্তি আছে নাকি? কারণ এই ওয়াদা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ হচ্ছেন এমন যিনি তোমাকে মানুষের সমস্ত ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবেন, বাঁচাবেন। ওই আবু জাহেল কিছুই করতে পারবে না, ওদের জন্য হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। কারণ আল্লাহ বলছেন নবীকে এদেরকে যতই শোনান কোরআনের বাণী, ইসলামের বাণী যতই শোনান, আমি তাদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শোনালেও কাজ হবে না।
মানুষগুলির অন্তঃকরণে আমি মোহর মেরে দিয়েছি। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদের চরিত্র এমন, দিনের দাওয়াত দিলেও তারা মানবে না, দেন অথবা না দেন কোনো কাজই আসবে না। আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছেন, সিলগালা মেরে দিয়েছে। এমন মোহর মেরে দিয়েছে, কান আছে ওরা সঠিকটা শুনবে না, চোখ আছে সত্য দেখবে না, কলব থাকবে কিন্তু সত্য উদ্ঘাটন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই। হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিলাম ওদের সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমি আপনারে বাঁচাইয়া দেব। রাতের বেলা আবু জেহেল সিদ্ধান্ত নেয় দিনের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সিদ্ধান্ত যেটা সেটাই হয়ে গেল। রাতের বেলা সেনা, কাফের সেনাদেরকে পাঠিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে ঘেরাও করে গিয়ে সকালবেলা যেন বের হতে না পারে। আমার বন্ধুগণ, নবীজি নিজেও জানেন না আবু জেহেল এই চরম সিদ্ধান্ত নিয়েছে, এই ঘৃণিত সিদ্ধান্ত নিয়েছি। নবীজি নিজেও জানেন না, তিনি তো ঘরের মধ্যে আরাম করতেছিলেন রাতের বেলা। আবু জেহেলের সিদ্ধান্তের পরে কাফের বেঈমানেরা নবীজির ঘরটা ঘেরাও করে রেখেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে বলল, আবু জেহেলের বাহিনীরা শোন, তোরা যতই সিদ্ধান্ত না আমার রাসূলের ব্যাপারে ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্র কাজে আসবে না। তোরা যা করবি তার থেকে বেশি থেকে কৌশল অবলম্বন করে আমি আমার রাসূলকে বাঁচাইয়া নেব। ومكروا ومكر الله والله خير الماكرين। ওরাও ষড়যন্ত্র করে, ওরাও কৌশল আঁকে, আর আল্লাহও কৌশল আঁকেন। আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। কোন সুবহানাল্লাহ। এই জাতির উপরে যে জালেম চেপে বসেছিল আমরা ভাবতেও পারিনি 2024-এ আমরা একটা বিজয় পাবো, ঠিক কিনা? বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকার ছিল না, ইবাদতের স্বাধীনতা ছিল না, গোটা বাংলাদেশকে হিন্দুস্তানের রাজ্য পরিণত করা হয়েছিল, ঠিক কিনা? ভারতের তাবেদার রাষ্ট্র বানানো হয়েছিল এই বাংলাদেশকে। আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি বর্ষিটা একটু ছেড়ে দেই, গেল জন্মের গেলা, সময় মতো এমন জোরে টান মারবো গোষ্ঠী শুদ্ধ উঠে আসবে। 25 বছর আগে, আরো 20 থেকে 25 বছর আগে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই বীর চট্টলার জমিন থেকে বলেছিলেন, এদেশের 14 কোটি মুসলমানের বিরুদ্ধে আপনারা অবস্থান করবেন না, আপনারা ভারতের একটা এজেন্ডা ওই দেশে কায়েম করতে পারবেন না। আপনাদেরকে বলি, এদেশের তাওহীদবাদী মুসলমান আলেম ওলামাদেরকে আপনারা মৌলবাদ বলে তোহমত দিচ্ছেন, মৌলবাদ বলে গালি দিচ্ছেন। মৌলবাদ মানে মূলে যারা থাকে, মূলে হচ্ছে কোরআন, মূলে হচ্ছে ইসলাম, মূলে হচ্ছে আল্লাহ এবং রাসূল। সুতরাং মূলে যারা 14 কোটিয়ারা গাছের গোড়ায় বসে আছে, আর তোমাদের বক্তব্য অনুযায়ী তোমরা আগাবাদী। সুতরাং মৌলবাদীরা যদি 14 কোটি মানুষ গাছের গোড়ায় বলে এমন ঝাঁকুনি দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে 25 বছর পরে অক্ষর অক্ষর তা বাস্তবায়িত হয়েছে, ঠিক না? উন্দুরের গর্ত খুঁজে পায় নাই, উন্দুরের গর্ত খুঁজে পায় নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। পৃথিবীর কোন দেশ এই গজব গ্রহণ করেন নাই, জায়গা দেন নাই। চিন্তা করে এই গজব আবার আশ্রয় দিয়ে কোন গজব নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আমার সাইদিকে ওরা মেরে ফেলেছে ভারতের প্রেসক্রিপশনে। একটা ভালো মানুষ হসপিটালে আসলো, সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ ভুলবে না, ঠিক কিনা? আল্লামা সাঈদীর সব কথাগুলি রাইট হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার শহীদের রক্ত শিখা, আমার শহীদের রক্ত
শিখা হয়ে এদেশের নাস্তিক বেঈমান ইসলাম বিরোধী জালেমদেরকে পোড়াইয়া ছারখার করে দেয়। সারা বিশ্বের মুসলমান কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত ভাইরা, সুতরাং ইসলামের বিরুদ্ধে যে আসে, কোরআনের বিরুদ্ধে যে আসে, আল্লাহ পাক তাকে জিরো বানাইয়া দেয়, ঠিক কিনা? হিরোগিরি করতে আসবে, কি বানায় দিবে? কোরআনের সামনে জিরো হয়ে আসবেন, আল্লাহ আপনার হিরো বানায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে এসেছিলেন না? তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে এসেছেন। হযরত ওমর তো জানেন না, নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই মক্কায় দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন থেকে কঠিন বাধার সম্মুখীন হতেছি আল্লাহ। এই মক্কায় দুটি লোকের খুব ক্ষমতা দেখতে পাচ্ছি, পাওয়ার দেখতে পাচ্ছি। একজন হতেছেন ওমর ইবনুল খাত্তাব, আর একজন হতেছেন আবুল হিকাম, আবু জাহাল। রব্বুল আলামিন এই দুইজন ব্যক্তির ভেতর থেকে ইসলামের জন্য একজনকে আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিলারে কবুল করলেন না, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ কবুল করলেন। হযরত ওমর নিজেও জানেন আল্লাহ পাক তাকে কবুল করলেন। যেই ওমর তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর এমন ভাবে ওমরের সিনার মধ্যে দিয়েছিলেন, যেই তরবারি রাসূলের গলা মোবারকে যাওয়ার কথা, ওই তরবারি রাসূলুল্লাহর কদম মোবারকে পৌঁছে গিয়েছে। যেই তরবারি রাসূলের গলা মোবারকে আসার কথা, দেহ থেকে মাথা আলাদা হওয়ার কথা, সেই তরবারি রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গেল। কবি কি সুন্দর করে বলছেন, কোরআনের ছোঁয়া লাগলে পরে কেমন মানুষের পরিবর্তন হয়। উতার করে গারে হেরাসে সুয়ে কওম আয়া, উতার করে গারে হেরাসে সুয়ে কওম আয়া, হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সাথে আনলেন এই কোরআনে কারীম পরশ পাথর। এমন পরশ পাথর নবীজি নিয়ে এসেছেন, যার সংস্পর্শে আসার কারণে ওমরের মতো কঠিন হৃদয়ের পাথর মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। পৃথিবীর সেরা নিকৃষ্ট মানুষটি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। পৃথিবীর এক নম্বর সভ্য জাতিতে পরিণত হলো কোরআনের স্পর্শে আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেমন মানুষ! হুজুর বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী বা রাসূল এই পৃথিবীতে আসবে না। নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন চিরতরের জন্য। কিন্তু আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী বা রাসূল এই ধরার মাঝে পাঠান, লাকানা ওমর, আল্লাহ পাক অবশ্যই ওমরকে নবী বানায় দিতেন। হযরত ওমর ছিলেন রাজুলে মুলহাম। হযরত ওমর ছিলেন কি? রাজুলে মুলহাম। হুজুরের উপরে, হুজুরের কলবের উপরে ওহী নাজিল হতো, আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, আর ওই সূরা আয়াতগুলি হযরত ওমরের সিনা ভেদ হয়ে আসতো। তাফসীরের একটি কিতাব, ব্যাখ্যা গ্রন্থ আত-তিবিয়ান ফি উলুমিল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানা লিখেছেন। ওই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, হযরত ওমর আল্লাহর কাছে এতটা পছন্দের বান্দা ছিল, এতটা মাহবুব বান্দা ছিল, হযরত ওমর পছন্দ করেছেন এরকম 29টি বিষয়ের উপরে আল্লাহ কোরআনের আয়াত এবং সূরা নাযিল করেছেন। হযরত ওমরের পছন্দসই, হযরত ওমর ভালোবেসেছেন, পছন্দ করেছেন এরকম 29টি বিষয় আল্লাহ এই কোরআনে আয়াত এবং সূরা নাযিল করেছেন। তাকে বলা হতো রাজুলে মুলহাম। তিনি যখন কালেমা গ্রহণ করলেন, আবু জেহেলের ঘুম হারাম হয়ে গেল। কথা বুঝতেছেন? হযরত ওমর কালেমা গ্রহণ করার পর রাসূলকে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি মক্কায় আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন খুব কষ্টে, আপনি গোপনে দাওয়াত দিয়েছেন। এই মক্কায় দ্বীনের দাওয়াত, দাওয়াত মক্কায় আর গোপন ভাবে হবে না, এখন হবে ওপেনে। দ্বীনের দাওয়াত, কোরআনের প্রচার, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আর গোপনে হবে না, এখন হবে ওপেনে।
আমি ওমর দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কালেমা গ্রহণ করেছি, এখন আমি আপনার দলের লোক, আমি এখন মুসলমান, আল্লাহর বান্দা। আমি দেখতে চাই এই মক্কায় আপনি দিনের দাওয়াত প্রকাশ্যে দিবালোকে দিবেন। কার বাপের বেটা আছে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়? কারো হিম্মত আছে? হযরতে ওমর বলছেন, হুজুর আমার একটু তাকবীর দেওয়ার ইচ্ছা, আপনি আমাকে একটু পারমিশন দেন, কাবা চত্বর ঘুরে ঘুরে আমি একটু তাকবীর দিব আল্লাহর নামে। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 থেকে 12 জন সাহাবী সমবেত হয়ে এক জায়গায় করে কাবা চত্বরে তাকবীর দিতেছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারণ করতেছিলেন, খুশির চোটে নবীজির বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। আবু জেহেল পাশে তার ঘর, ঘরের থেকে আওয়াজ শুনতে পান কালেমার ধ্বনি, কেন জানি ওমরের কণ্ঠে। ঘরের জানালা খুলে দেখতেছে কাবার চত্বরে ওমর কালেমার পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার বলে। আবু জেহেল এতটাই ভীত হয়ে গেল, পিছনের দরজা দিয়ে ভেগে গেল। চিন্তা করলো, ওমর যখন কালেমা গ্রহণ করেছে, আমাদের আর কোনো উপায় নাই। এই পৃথিবীতে এখনো ওমরের মতো আল্লাহ পাক যুগের পর যুগ এই পৃথিবীতে পাঠাবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী নবীজি আসার দরজা বন্ধ হয়েছে, আল্লাহ করেছেন ওমর আসার দরজা বন্ধ হয় নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন গোটা বাংলাদেশের জন্য ইসলামের বাঁক, কোরআনের বাঁক। এক হুঙ্কারে আগ্রাসনী শক্তি ভারত চুপসে যেত। আজকে তাকে মারা হয়েছে পরিকল্পিতভাবে, কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এভাবে মারার পরিকল্পনা কাফেররা নেয়। আমার রাসূলকে মারার পরিকল্পনা নিয়েছেন, নবীজি নিজেও জানেন না, ঘুমের মধ্যে আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। কাফের সেনারা নবীজির ঘরের চতুর্দিকে ঘেরাও দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তো আগে থেকেই ওয়াদা দিয়েছেন, ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনাকে কাফেরদের ক্ষয়ক্ষতি থেকে আপনারে বাঁচাবো, আমার ওয়াদা। হযরতে জিবরিলকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, জিবরিল রে চলে যাও আমার হাবিবের ঘরে। আমার বন্ধুগণ, গভীর রাত, রাতের শেষ অংশ, হযরতে জিবরিল আমিন নবীজির ঘরে আসলেন, নবীজির সালাম বললেন। নবীজি সালামের জবাব দিয়ে বলতেছেন, জিবরিল রে এই মুহূর্তে কি কেউ কারো ঘরে আসে নাকি? আমি তো এখন ঘরের ভেতরে আরাম ফরমাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। এই গভীর রাত, রাতের শেষ অংশ, এই মুহূর্তে কেউ কি কারো ঘরে আসে নাকি? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ইচ্ছা করে আপনার ঘরে এখন আসি নাই। বিরাট এক সংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই মক্কায় আপনি থাকতে পারবেন না। আবু জেহেল আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, আজকে রাতে আপনাকে আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় করে দেবে। আপনি আর এই মক্কায় থাকতে পারবেন না। আপনার ঘরের চতুর্দিকে এখন কাফেররা বেষ্টনী দিয়ে আছি, বের হলিপুরে আপনাকে ধরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই সংবাদ যেন দিয়ে দেই, রাতের আধারে আপনি মক্কা থেকে বেরিয়ে যান মদিনায়, আপনি হিজরত করুন। আপনি আর এই মক্কায় নিরাপদ নন, আপনি চলে যান মক্কা থেকে মদিনায়। ভাইরা, যেখানে যে ব্যক্তি জন্মগ্রহণ করেন, ওই জন্মগ্রহণের প্রতি টান মহব্বত আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল। জন্মস্থান মক্কা, মক্কাকে তিনি বলতে পারতেন না। সেই মক্কা থেকে যেতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শোনা মাত্র তার মন বেজার হয়ে গেল, চেহারার ভিতরে বিমর্ষের ছাপ এসে গেল। বিশ্বনবী হযরত আলীকে ডাক দিলেন, আলী রে তুমি কোথায়, চলে আসো আমার কাছে। হযরত আলী চলে আসলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বলছেন, আলী রে শোনো, এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে জানায় দিলেন, সংবাদ বলে গেলেন, এক্ষুনি এই মুহূর্তে আমাকে মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে, কারণ কাফের বেঈমানেরা আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, ওরা আমার মেরে ফেলবে। কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহর দ্বীন জমিনে প্রচারের কথা প্রচার করতেছি, কোরআনের কথা বলতেছি বলে ওই কাফের বেঈমানেরা ওরা সহ্য করতে পারতেছে না, আমার মারার সিদ্ধান্ত নিয়েছে দারুণ দোয়ার ভেতরে। ও আলী, আমি এখন মদিনায় চললাম, তুমি একটি কাজ করো, আমার বিছানার উপরে কম্বল মুড়ি দিয়া তুমি ঘুমিয়ে যাও, আমি মদিনায় চললাম। হযরত আলী নবীজির বিছানায় শুয়ে পড়লেন কম্বল মুড়ি দিয়া।
নবীজি কিছুক্ষণ তাকায় দেখেন হযরত আলীর চোখের কোনা দিয়া পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আলী রে ব্যাপার কি, তোমার চোখে কেন পানি, তুমি কাঁদতেছো কেন? আমি আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার ঘরের উপরে, আমার বিছানার উপরে তুমি শুয়ে আছো। সকালবেলা কাফের বেঈমানেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় শুয়ে আছি এই ভেবে কাফের বেঈমানেরা তুমি আলীকে কুপিয়ে টুকরা টুকরা করে ফেলবে, এই ভয় কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, হুজুর কেমন কথা আপনি বললেন, আমি আলী পাবো কাফের বেদিনকে ভয়? আপনি তো ভালো করে জানেন আমি আলীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর আবু জাহেল আবু লাহাব কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক ইসলামের বাগ বানায়া পাঠাইছে। আমি আলী তো আসাদুল্লাহ, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ, সুবহানাল্লাহ। সুতরাং বাঘেরা সিংহেরা পৃথিবীর কোন প্রাণী জন্তু জানোয়ার ভয় পায় না। আমি আলী কাকে ভয় করব? আল্লাহ তো আমাকে ইসলামের বাগ বানিয়েছেন। হুজুর বললেন, তাহলে তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদতেছো আলী? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যখন আপনি মক্কায় থাকবেন না, এই মক্কা থেকে আপনাকে যেতে হবে, আপনি হিজরত করে চলে যাবেন মদিনায়। আজ থেকে এই মুহূর্ত থেকে বিশ্ব নবীর সাহচর্য থেকে, নবীর সান্নিধ্য থেকে আমরা মাহরুম হয়ে যাব। নবীজির চেহারা মোবারক দেখতে পাবো না, নবীর সঙ্গে থাকতে পারবো না। এই কথা যখন ভেবেছিলাম, চিন্তা করলাম, আমার অজান্তে ভিতর থেকে আমার চোখের পানি বেরিয়ে গেছে। আপনার জন্য আমার কষ্ট হচ্ছে, কলিজার মধ্যে রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারবেন না। কেমনে আমরা নবী শূন্য অবস্থায় থাকবো, কিভাবে নবী ছাড়া থাকবো? আমাদের কষ্ট কেউ পৃথিবীতে বুঝবে না, আপনাকে যে ভালোবাসি কত। নবীজি বলছেন, ও আমার আলী শোনো, এতটা যদি তোমার হুব্বে রাসূল হয়, নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি এতটাই যদি ভালোবাসা হয়, এই ভালোবাসা থাকার কারণে, ইমানের জোশ থাকার কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে তোমার আমি পৌঁছে দেব। আমার ভাইরা, নবীজি বের হবেন, ইতিমধ্যে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো বের হতে পারবেন না ঘর থেকে, কারণ আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টনী দিয়ে আছে, আপনি বের হলে পরে আপনার ওরা ধরে ফেলবে। হুজুর আপনি এইভাবে বের হতে পারবেন না। নবীজি এক মুঠো বালি অথবা ধুলো হাতে নিলেন, শাহাতিল ওযু বলে তিনবার ফুঁক দিলেন। ফুঁক দেওয়া বালুগুলি নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। আপনারা বলুন, যদি নবীজি হাতে বালু নেন, সেই বালু পানি ফুঁক দেওয়ার পর তো একমুখী যাওয়ার কথা, ঠিক কিনা? ঘরের বাইরে যাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঘরের চতুর্দিকে দাঁড়ানো ইসলামের শত্রু কাফেরদের চোখে চোখে পৌঁছে যাবে, এটা কি স্বাভাবিক ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি তো নিক্ষেপ করেন নাই। পরবর্তীতে আল্লাহ পাক তার রাসূলকে শোনায় দিলেন, জানায় দিলেন, ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন। তার মানে আপনি যখন বালুকণায় ফুঁক দিয়েছিলেন, ওই বালুকণা, ফুঁক দেওয়া বালুকণাগুলি আপনার ঘরের চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার কোনো কায়দা ছিল না, কোনো কথা ছিল না। আপনি তো মাত্র ফুঁক দিয়েছেন, ফুঁক দেওয়া বালুগুলি আপনার ঘরের চতুর্দিকে ইসলামের দুশমন কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বহন করেছিল। ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং এটা যেন আল্লাহ নিক্ষেপ করে করে ওদের চোখে পৌঁছায় দিয়েছে। এখন কাফেরদের চোখে যদি, মানুষের চোখে যদি বালি যায়, কিসের পাহারা, কিসের কি? কথা বুঝতেছেন? চোখ ডলতেছে কাফেরেরা, চোখে বালি, আল্লাহ তো পৌঁছায় দিয়েছেন চোখ দিয়া, চোখগুলি বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দায়িত্ব হলো আপনাকে মানুষের ক্ষয়ক্ষতি থেকে, মানুষের আক্রমণ থেকে আপনাকে বাঁচানো। ওরা কিচ্ছু করতে পারবে না, ওয়াদা কার? আল্লাহর। আল্লাহর ওয়াদা হচ্ছে আপনাকে আমরা বাঁচাই, আমি বাঁচাই দেবো আপনারে, ওরা কিচ্ছু করতে পারবে না। আমার বন্ধুগণ, নবীজি বেরিয়ে বললেন,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন রাতের শেষ অংশ। একটি মাত্র ডাক দিয়েছেন আবু বকর। আরেকজন আশিকে রাসূল বিশ্বনবীর সবচাইতে দামি সাহাবী হযরত আবু বকর, তার মতো ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন একজন নবীর সাহাবী হযরত আবু বকর। যখন নবীজি আবু বকরের ঘরের সামনে গিয়ে একটা মাত্র ডাক দিলেন, আবু বকর, নবীজির ডাকের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। রাতের শেষ অংশ, মানুষ যখন ঘুমে বিভোর থাকার কথা, এই মুহূর্তে হযরত আবু বকরের ঘুম তো দূরের কথা, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। নবীজি দেখলেন হযরত আবু বকরকে একটা ডাক দিয়েছেন, ঘরের দরজা খুলতে দেরি হয় না। নবীজি বলছেন, ব্যাপার কি আবু বকর? গভীর রাত, রাতের শেষ অংশ, একটি মাত্র ডাক দিয়েছি, তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শুধুমাত্র আজকের রাতে না, যেদিন আমি শুনেছি আপনি মক্কায় থাকতে পারবেন না, ইসলামের কারণে, কোরআনের দাওয়াতের কারণে কাফির বেঈমানরা এই মক্কা থেকে আপনাকে তাড়াবে, মক্কায় আপনাকে থাকতে দেবেন, আপনার হিজরত করা লাগবে। মক্কা ছেড়ে আপনি মদিনায় যাবেন, ওই মদিনায় হিজরতের সঙ্গী আমার হওয়ার সুযোগ আছে, আমি থাকতে পারবো, আপনার সঙ্গে যাওয়ার সুযোগ হবে। এই এলাম যেদিন থেকে শুনেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আল্লাহর কসম করে বলি, বিছানায় গা লাগাইয়া ঘুমাই নাই। কারণ আমার রাসূল কোন সময় আমার ঘরের দরজার সামনে আসে, হুজুর যদি আমার দরজার সামনে সে আবু বকর আবু বকর বলে ডাকতে থাকে, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বিছানার সঙ্গে গা না লাগাইয়া সারা রাত এই দরজার সঙ্গে আলাপ দিয়ে ঘুমাইয়াছি। আমার বন্ধুগণ, নবীজি আবু বকরকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন, মদিনার পথে চলতে লাগলেন। নবীজি দিনের আলো সুবহে সাদিক ঘনে এসেছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছেন, হুজুর একটু পরেই তো দিনের আলো প্রকাশ পাবে, কারণ সুবহে সাদিক ঘনে এসেছে। আমরা যদি সামনে অগ্রসর হই, কাফেররা তো আমাদেরকে খুঁজতে যে আমরা ধরা খেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু কাজ করি, আপাতত একটি গুহার মধ্যে আশ্রয় নিয়ে আমরা নিজেদেরকে একটু আত্মগোপনে রাখি, কাফেরদের থেকে একটু আলাদা রাখি, না হলে আমরা ধরা পড়ে যাব। নবীজিকে নিয়ে চলতেছিলেন, একটা পাহাড়ের উপর উঠলেন, জাবালে সুর, গারে সুর, যার বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নিয়ে সেই গারে সুরের মধ্যে উঠলেন, উঁচু পাহাড়। নবীজি ঘুমান নাই, রাতে ঘুম হয় নাই, বড় কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে উঠতেছেন, পাহাড় বেয়ে বেয়ে গুহার কাছে চলে গেলেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, পোকামাকড় থাকতে পারে, ক্ষতিকর কোন প্রাণী থাকতে পারে, আপনি এখানে একটু ওয়েট করুন, আমি ভেতরটা সাফ করে আপনাকে নিয়ে তারপরে ভিতরে যাই। সাইয়েদনা আবু বকর ভিতরে চলে গেলেন, অনেকগুলি গর্ত দেখলেন, গর্তগুলি নিজের পাগড়ি টুকরো টুকরো করে সেই গর্তগুলি ফিল আপ করে দিলেন। একটা মাত্র গর্ত ছিল ফাঁকা, একটা মাত্র গর্ত ছিল বাকি, ওইটা পূরণ করার, আর সামনে তার সাথে আর কিছুই ছিল না। বিশ্বনবীকে নিয়ে ঢুকলেন গুহার মধ্যে। আবু বকরকে বলছেন, নবীজি, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ও আবু বকর, রাতে তেমন ঘুমও হয় নাই, তুমি একটু বসো, তোমার উরুর উপরে রেখে, মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বসে বললেন গুহার মধ্যে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। এদিকে যেই গর্তটার ভিতরে, যেই গর্তটা পূরণ করা হয় নাই, সেই গর্তটা হযরত আবু বকর বিদ্যাঙ্গুলি দিয়ে এরকম চেপে ধরেছে। এমন হুকুম, ওখান থেকে সাপ উঠতেছে, নবীজির চেহারা মোবারক দেখবে বলে, কিন্তু বাধা বিপত্তির মুখে যখন পারল না, সাপ তাকে দংশন করলো, আঘাত করলো। হযরত আবু বকরের পায়ের বিষটা সমস্ত শরীরে ছড়ায় পড়তেছে। বিশেষ যন্ত্রণায় হযরত আবু বকরের চোখের পানিগুলি টপকে পড়তেছে, এক ফোঁটা পানি নবীজির কপাল মোবারকে পড়ল। নবীজির ঘুম ভেঙে গেল, চোখ দিয়ে তাকায় দেখেন আবু বকর কাঁদছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর রে, কাঁদছো কেন? বাড়ির কথা,
পরিবারের কথা তোমার মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে স্ত্রী, সন্তান, পরিবারের কথা, এমনকি নিজের জীবনের মায়া ওই দিন থেকে ছেড়েছি যেই দিন আপনার হাতে কালেমার পতাকা, আমি কালেমার বাণী শিখেছি। আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি। ওই দিন থেকে আমি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের বাসনা মায়া পর্যন্ত আমি ত্যাগ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন, তাহলে কাঁদো কেন? কেন তোমার চোখে পানি? হযরত আবু বকর বলছেন, হুজুর আপনি তো ঘুমায় গেলেন, গর্তের সাপ আমাকে দংশন করেছে, আমার শরীরে বিষাক্ত ভাব, একদিকে শরীর বিষাক্ত ভাবে আমি কষ্ট পাচ্ছি, আর একদিকে গুহার মুখস্থল থেকে কাফিরদের আনাগোনা দেখতে পাচ্ছি, তাদের হাঁটু দেখা যায়, বারবার চলে আসে, কেউ খুঁজতে আসে, কেউ বলে এখানে আছে, আবার কেউ বলে না এর মধ্যে নাই। যদি এর মধ্যে লুকাতো তাহলে কবুতর এসে ডিম পারতো না, মাকড়সা বাসা পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সেভ করার জন্য ওই গুহার মুখস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এক সৃষ্টি মাকড়সা জাল বুনে দিল, কবুতর এসে ডিম পারলো। কাফেররা যেন দেখতে পায় এখানে একটা অবিছানো গুহা, এর মধ্যে কোনো লোক থাকতে পারে না। আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, ভয়ের কারণে আমি কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ধরা পড়ে যাই কি উপায় হবে? কাফেররা তো আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা হযরত আবু বকরের ধ্বংসিত জায়গায় লাগাই দিলেন, বিষ পানি হয়ে গেল। আল্লাহ পাক তাকে, তার হাবিবকে কোরআনের আয়াত নাজিল করে গুহার মধ্যে ওহী দিয়া আয়াতের কারিমা নাজিল করে জানায় দিলেন, হাবিব আপনি আপনার সাথীকে বলে দেন, সান্ত্বনার বাণী শোনায় দেন, এই গুহার মধ্যে কাফের বেঈমানেরা কোনো ক্ষতি করতে পারবে না, কারণ গোটা গুহাটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই গুহার মধ্যে তুমি আর আমি নই, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, আপনি আপনার সাথী আবু বকরকে জানাইয়া দেন, ও আবু বকর, তুমি আর আমি এই গুহার মধ্যে নাই, ভয় পেও না, শঙ্কিত হও না, ঘাবড়িয়ে যেও না, এখানে আমি আর তুমি নই, নিঃসন্দেহে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ। আমাদের সঙ্গে কে আছেন? আমাদের আল্লাহ। সে আল্লাহ কি আজও আছেন? সে আল্লাহ কি আজও আছেন? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। সময় এসেছে কোরআনটাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া, সময় এসেছে কোরআনের রাত জমিনে কায়েম করা। এই কোরআন যদি কায়েম হয়, টেন্ডারবাজি থাকবে না। এই কোরআন যদি কায়েম হয়, জুলুম থাকবে না। এই কোরআন যদি কায়েম হয়, গুম, খুন, হত্যা থাকবে না। এই কোরআন যদি কায়েম হয়, মায়ের সামনে মাকে বেঁধে যুবতী নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করা চলবে না। সম্মানিত ভাইরা, সুতরাং সময় এসেছে কোরআন জায়গা মতো নিয়ে যাওয়ার, ঠিক কিনা? আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, আমার রজ্জুকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার বিধানকে, আমার হুকুমকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে